আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দুইটা ডিজাইন দেখাবো। আপনার ফ্রেন্ডকে অথবা আপনার প্রিয় কাঙ্ক্ষিত মানুষকে কিভাবে বার্থডে উইশ করবেন ফেসবুকে পোস্ট করে। তো আপনারা যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা একদমই সিম্পল একটা ডিজাইন, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই ডিজাইনটা আপনি কিভাবে 1 মিনিটের মধ্যে আপনি এরকম একটা ডিজাইন করে সেটা ফেসবুকে আপনার আপনার বন্ধুকে অথবা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার বড় ভাইকে বা ছোট ভাইকে আপনি উপহার দিতে পারবেন। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের পিকজেল ল্যাব অ্যাপটি ওপেন করা লাগবে। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে সার্চ করবেন পিকজেল ল্যাব। তো এখানে যে যদি আপনি সার্চ করেন পিকজেল ল্যাব, তো পিকজেল ল্যাব অ্যাপটি কিন্তু চলে আসবে আমার ফেসবুকে কমেন্ট অপশনে। আমাদের এই অ্যাপের লিঙ্ক সহ এটার পিএলপি ফাইল দেওয়া হবে। তো পিএলপি ফাইল কি? তো পিএলপি ফাইল আপনি কিভাবে ডাউনলোড করেন? আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, আমাদের যে লিঙ্ক থাকবে ড্রাইভের যে লিঙ্কটা, ওই লিঙ্ক আপনি পেস্ট করে দেবেন। লিঙ্ক এরকম দুইটা ফাইল পাবেন, একটা হলো 1, একটা হলো 2, অর্থাৎ দুইটা ডিজাইন আমি কিন্তু আপনাদেরকে দিয়েছি। টাইপ করার পরে দেখেন যে এখানে যে চিহ্নটা আছে, যে ডাউনলোডের যে চিহ্নটা আছে একদম উপরে আমি মার্ক করে দিয়েছি। এইটার উপরে একটা ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করলে আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা যে দেখেন ডাউনলোড, তো ডাউনলোডের এখানে আমি একটা ক্লিক করে দিলাম। তার মানে এই ফাইলটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো অলরেডি আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো ফাইলটা ডাউনলোড হওয়ার পরে যে অ্যাপটা আপনি ওপেন করবেন, অ্যাপটা সর্বপ্রথম এরকম একটা অবস্থায় থাকবে। আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন, 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে যে ওপেন পিএলপি ফাইল, ওপেন পিএলপি ফাইলে আপনি একটা ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলে যে আবার বাউ সাইডে যে পিএলপি ফাইল আছে ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ডাউনলোড করছেন, ডাউনলোডের অপশনটা আপনি আপনার ফোন থেকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন ডাউনলোডের এখানে পিএলপি ফাইল পাবেন। যেমন এখানে নিজেই আমাদের যে পিএলপি ফাইলটা আছে, ওপেন অ্যান্ড অ্যাড, ওপেন অ্যান্ড অ্যাড আপনাকে করতে হবে। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এরকম একটা পিএলপি ফাইল কিন্তু আপনার শো করলো। অর্থাৎ এটা একটা ডিজাইনের টেমপ্লেট। এখন আপনি কিভাবে এটা এডিট করবেন? এই 3 ডট মেনুর নিচের দিকে এখানে একটা বাটন পাবেন, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে আমরা যে ছবিটা অ্যাড করেছি, ঠিক আছে, এই ছবিটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এটা কিন্তু আমরা আলাদা করে, অর্থাৎ এটা আমরা রিমুভ করে দিতে পারি। তখন প্লাস আইকন আছে এখানে, তো এই প্লাস আইকনে আমরা একটা ক্লিক করতে পারি। প্লাস আইকনে একটা ক্লিক করি, ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে আমাদের একটা ক্লিক করতে হবে। এখন আমাদের যে পিকটা আছে আমরা এখান থেকে সাইজ, নিজস্ব সাইজ মতো করে আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, আপনারা এই সাইজ অনুযায়ী আর কি এটা নেবেন। এখানে আপনারা দেখবেন যে গোল যে বারটা আছে এই একদম লাস্টে ডান সাইডে একদম লাস্টের দিকে, এখানে আপনারা ট্যাপ করে আপনারা এই ছবিটাকে গোল করে নিতে পারবেন। জানুর রহমান আজাহারি আমার প্রিয় একজন হুজুর, তো তার এটা আমি গোল করে এখানে আমাদের সেট করতে হবে। সাইজ অনুযায়ী আমাদের এটা এখানে সেট করে দিতে হবে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো এই সাইজটা আমি এখানে জাস্ট করেছি, এই সাইজ অনুযায়ী কি কাজ করবেন। এখন আবার আপনি এই 3 ডট মেনুর নিচেই অর্থাৎ এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ছবিটার উপর ট্যাপ করে ধরে নিচের দিকে নামে আসবেন। একদম বাম সাইডে দেখবেন যে ডট ডট দেওয়া আছে, এটার উপর ক্লিক করলে আপনি ছবি এলোমেলো করতে পারবেন। তো একদম নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসলে পরে দেখতে অনেক সুন্দর লাগে। এবং আপনি নেমের এখানে যে বাংলা যে নাম আছে মোহাম্মদ ফরহাদ, তো এই ফরহাদ নেমের এখানে বাম সাইডে যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করে আপনি এই নামটাকে এডিট করতে পারবেন। এডিট করে দিলে কিন্তু হয়ে যায়। এবং নিচের দিকে আরো দেখবে যে আজকের এই দিন তোমার জন্য হোক রঙিন শুভ জন্মদিন, তো এটাকে আপনি কিন্তু এডিটেবল করতে পারবেন। এটার উপর ক্লিক করে এই পেলসিন আইকনে একটা ক্লিক করে এটা আবারও যে পেলসিন আইকন আছে এটার উপর ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো এটা এখানে টাইপ করে দিতে পারবেন। দেওয়ার পরে লাস্টে আপনি কি করবেন, সেভ করে দিবেন। সেভ আইকন আছে, এই সেভ আইকন, এই সেভ আইকনে একটা ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করলে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজ একটা ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ছবিটা আপনার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এবং দ্বিতীয় যে ফাইলটা আছে আপনি ওপেন পিএলপি ফাইলে গেলেই এই দ্বিতীয় ফাইলটা আপনি সেমভাবে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখানে যে ফটোটা আছে আগের মতোই আমরা এখান থেকে যে এই 3 ডট মেনুর পাশে ক্লিক করে আমরা এই ফটোটা কিন্তু লাস্টের দিকে নিয়ে আসবো। লাস্টের দিকে না নিয়ে আসলে কিন্তু ভালো দেখা যাবে না। তো ফটোটা অ্যাড করে আমরা লাস্টের দিকে নিয়ে আসবো। আর সেমভাবে কিন্তু আমরা এডিট করে দেবো। যেমন ফটোটা কিন্তু হ্যাপি বার্থডে ফরহাদ, আজকের এই দিন তোমার জন্য হোক রঙিন শুভ জন্মদিন। এভাবে কিন্তু আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু এডিট করতে পারবেন একদম নিজস্বভাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আপনাদের যদি ইম্পর্টেন্ট কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট অপশনে জানাবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনার শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।